আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সাথে খুবই ইজি একটা ফল্ট লাইন কেক ডেকোরেট করে দেখাবো। আজকের কেকটা ছিল অ্যানিভার্সারি স্পেশাল। এটা চকলেট কেক আর হুইপ ক্রিম বেসড ছিল। অ্যাজ ইউজুয়াল আমি কেকটাকে স্লাইস করে এর মধ্যে মিল্ক সিরাপ দিয়ে তারপর চকলেট হুইপ ক্রিম অ্যাড করে নিয়েছি। আর আজকের কেকটা 1.5 পাউন্ডের ছিল, তো আমি 3টা স্লাইস করেছি। 1 পাউন্ডের কেকে আমি সাধারণত 2টা স্লাইস করে থাকি। এভাবে কেকের প্রত্যেকটা লেয়ারে মিল্ক সিরাপ অ্যাড করার পর আমি চকলেট হুইপ ক্রিম অ্যাড করেছি। এবার এই একই চকলেট হুইপ ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম্প কোট করে নিচ্ছি। আর ক্রাম্প কোট করার পর আমি প্রায় 10-15 মিনিটের জন্য কেকটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব। এবার ল্যাভেন্ডার শেডের হুইপ ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ল্যাভেন্ডার শেডের ফন্ট লাইন ডিজাইন করে দিতে হবে, সেই সাথে কেকে কাঠগোলাপ থাকবে এবং একটা ফন্ডেন্টের লেটার অর্থাৎ উইশ নোট থাকবে। তো আমি সেই অনুযায়ী কেকটাকে ডেকোরেট করেছি। বেসটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এবার আমি ফার্স্ট ফল্ট লাইনটা অ্যাড করে নিচ্ছি। এই ফল্ট লাইনের জন্য আমি বেস কালার থেকে কয়েক শেড ডার্ক ল্যাভেন্ডার ইউজ করেছি। একইভাবে আমি এর চেয়ে আরও কয়েক শেড ডার্ক ল্যাভেন্ডার শেড দিয়ে আরও একটা ফল্ট লাইন অ্যাড করে নিচ্ছি। এবার কেকের উপর টপারগুলো সেট করার পালা। আমি ফন্ডেন্টের লেটারটা আগে থেকে খুব ভালোভাবে এয়ার ড্রাই করে নিয়ে তারপর কেকের উপর বসিয়েছি। তারপর এখানে কিছু আর্টিফিশিয়াল কাঠগোলাপ অ্যাড করে দিচ্ছি। অনেকেই বাজেট ফ্রেন্ডলির মধ্যে এই টাইপের থিম বা ডিজাইন চান, সো তাদের জন্য আমার কাছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করাটাই বেস্ট মনে হয়, কারণ যে কোনো মিডিয়াম দিয়েই হাতে বানানো টপার, সেটা হোক ফুল বা অন্য কোনো কিছু, সেটার কস্টটা একটু বেশি হয়, অর্থাৎ কাস্টমাইজেশন চার্জটা একটু বেশি হয়ে যায়। আর অনেকেই সেটা দিতে চান না, সো তাদের জন্য আমি অলওয়েজ আর্টিফিশিয়াল টপারই প্রেফার করি। তো এই ছিল আমার আজকের ইজি একটা অ্যানিভার্সারি কেক। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।